মাতা কি, ভারত মাতা কি। সম্মানীয় মঞ্চ এবং আমার এখানে অসংখ্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আমার মা বোনেরা, প্রত্যেককে ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জানাই। আমার এখানে যদি মুসলিম ভাইরা এসে থাকেন, তাদের উদ্দেশ্যেও বলছি, মমতা ব্যানার্জির কাজ কি জানেন? মমতা ব্যানার্জি হচ্ছে বিশ্বের ত্রাস ছিল গোয়েবেলস। গোয়েবেলস সচিবের নাম ছিল, হিটলারের সচিবের নাম ছিল গোয়েবেলস। তো হিটলারকে গোয়েবেলস বলতেন। মানুষকে যদি মিথ্যা এবং ভুল পথে চালাতে হয়, তাহলে কানে কানে মিথ্যা কথা বলবে, আস্তে আস্তে ফিস ফিস করে। মমতা ব্যানার্জি আবার সংখ্যালঘু ভাইদের কানে কানে কিছু ইমাম ভাতা দিয়া লোকদিকে বলে দিয়েছে, কিছু মৌলবাদীদিকে দিয়ে বিজেপি নাকি সাম্প্রদায়িক দল। আমি সেই সমস্ত মুসলিম ভাইদের বলতে চাই, যারা ধর্মের নামে উস্কানি দিয়ে আমাদের ভাতৃবন্ধনের বিভাজন করেন, আপনারা কি জানেন না এই দেশটার নাম ভারতবর্ষ? যে ভারতবর্ষ বিভাজন করতে দেয়নি, আমাদের আরশাদ মাদানী দাদু এই ভারতবর্ষকে যখন ধর্মের নামে বিভাজন করতে চেয়েছিলেন, তখন জিন্না বলেছিলেন ভারতবর্ষের যত মুসলমান আছেন লাহোরে পালিয়ে চলুন, আমরা ওখানে পাকিস্তান নামক একটা হিন্দু দেশ তৈরি করব। কিন্তু আমাদের মৌলানা সাহেব আরশাদ মাদানী দাদাজি বলেছিলেন এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষে হিন্দু, ঈসাই, শিখ, পার্সি সবাই মোরা ভাই ভাই। আমরা ভারতবর্ষের মাটিতে থেকেই আল্লাহকে ডাকবো, ঈশ্বরকে ডাকবো, আমরা পাকিস্তান যাব না। তার জন্য পাকিস্তানের জিন্না কি বলেছিলেন জানেন? এই ভারতবর্ষের মুসলমানদের জন্য আমরা মরে গেলে যে নামাজ পড়ি, জানাজার নামাজ পড়েছিলেন জিন্না। আর আমার এখানকার মুসলিম ভাইরা যদি পাকিস্তানের কোনো ক্রিকেট খেলা হয়, তখন তারা যদি কোনো কারণে একটা 6-4 মারে, জয়ধ্বনি দেয়, হাততালি দেয়, আমি সেই সব মুসলমান দিকে বলতে চাই, তোমরা দেশপুরী মুসলমান। আমার নবীজি বলে গেছেন, আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে দেশে থাকবেন সে দেশের সংবিধানকে সম্মান করবেন। তাই আমরা ভারতবর্ষে খাবো, পড়বো, ভারতবর্ষের মাটিতে বড় হব, পাকিস্তানের জয়ধ্বনি দেব না। আমি বলছি পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। তাই ভাই, মমতা ব্যানার্জির চালে কেউ পড়বেন না। মমতা ব্যানার্জি বলে বিজেপি সাম্প্রদায়িক দল, আর ওই চটি দিদিমণিকে অমরত্ব স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীজি রেলমন্ত্রী করে সারা ভারতবর্ষে পরিচয় করেছিলেন। নাহলে মমতা ব্যানার্জি কেউ চিনত না। তখন ছিল সম্প্রীতির দল, এখন হচ্ছে বিজেপি সাম্প্রদায়িক দল। আর মুসলিম ভাইদিকে বলবো, আপনাদেরকে যদি বিজেপি ভোট দিলে আপনাদের ইমান চলে যায়, জাত চলে যায়, আপনারা ভোটটা দেওয়ার দরকার নাই। কিন্তু আবার হিন্দু ভাইদের উপর অত্যাচার বন্ধ করুন, ফ্ল্যাগ ফেস্টন ছিঁড়া বন্ধ করুন, এবং কোনো যদি আবার হিন্দু ভাই বুথে বসে, তার উপর যেন কোনো অত্যাচার না হয়।